कदाचिद् कालिन्दीतटौ विपिनसङ्गीततरलो मुदाभिरिनारिवदनकमलास्वादमधुप रमाशम्भुब्रह्मामरपति गणेशार्चितपदो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। रथारूढगच्छन् पथि मिलितभूदेव पटलै स्तुति प्रादुर्भावम् उपाकरणसदयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। आज उल्টো रथ जगन्नाथ देवेर रथयात्रा যারা লাইনে আসছেন বা পরে দেখবেন প্রত্যেকে জেনে নেবেন জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ফিরছেন। আসলে মহারাজ ইন্দ্রদুম্ন তদানীন্তন কালে উড়িষ্যার বা ওই কলিঙ্গ দেশের বিখ্যাত রাজা ছিলেন। সেই মহারাজ তার যে পত্নী ছিলেন তিনি যেমন তিনি স্বপ্নে দেখেছিলেন নীলমাধবকে, নীলমাধব তার কাছে যেন সেবা নিতে আসবেন। তিনি আকুল প্রাণে বাসুদেব ব্রাহ্মণকে পাঠিয়েছিলেন। সেই ব্রাহ্মণ খুঁজে খুঁজে এক আদিবাসীর ঘরে থেকে সেখানে তার মেয়েকে বিবাহ করতে বাধ্য হলেন যাতে জগন্নাথ দেবকে নিয়ে আসতে পারেন রাজার কাছে। সেই জন্য পরবর্তীকালে রাজাকে স্বপ্নে দিলেন যে একটা কাঠ ভেসে আসবে, সেই কাঠটা নিয়ে তুমি মন্দির নির্মাণ করেছো। রাজা তো নীলমাধবের জন্য বিরাট মন্দির নির্মাণ করেছিলেন। সেই মন্দিরে কাঠটা আনলেন, খুব কাঁদছিলেন কি হবে, কে মূর্তি তৈরি করবে, নীলমাধবের এই দিব্য মূর্তি কার দ্বারা তৈরি হবে। এইসব চিন্তা করতে করতে স্বপ্নে যখন নীলমাধব বললেন যে মূর্তি তৈরি করবার জন্য কালকের কারিগর এসে যাবে, কারিগরকে তুমি ভেতরে ঢুকিয়ে দেবে, তোমরা কেউ তার সঙ্গে আর কথা বলবে না, সে যা বলবে তার কথা শুনবে। কারিগর যথাসময়ে এসে হাজির। বলে মহারাজ আমি ভেতরে মূর্তি নির্মাণ করব, খাবো না বাইরে যাব না কি করব, কিভাবে তৈরি করব, এসব নিয়ে কোনো প্রশ্ন নয়, কোনো চেষ্টা নয়, দরজা খোলা যাবে না, আমি যখন খুলবো, তা না হলে আপনারা খুললে কিন্তু আমি দায়ী নই, আপনারা খুলতে পারবেন না। কিন্তু একদিন দুদিন 4 দিন 5 দিন 7 দিন করে যখন দিন কেটে যাচ্ছে, দিন রাত রাজার লোকেরা পাহারা দিচ্ছেন, কিছুতেই জগন্নাথ দেবের ওই মন্দিরের ভেতর থেকে কেউ বেরোয় না। তখন বলছে কি ব্যাপার হলো, তো গুন্ডিচা দেবী মানে মহারাজ ইন্দ্রদুম্নের স্ত্রীর নাম ছিল গুন্ডিচা, সেই গুন্ডিচা দেবীকে সঙ্গে নিয়ে তিনি বলছেন কি হলো দেখি, মন্দির খুলি দেখি। মন্দির খুললেন রাজা, গুন্ডিচা দেবী খুলে দেখলেন অপূর্ণ মূর্তি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। খুব কাঁদলেন। স্বপ্নে গুন্ডিচা দেবীকে বললেন তুমি তো আমার মাসি, তুমি কাঁদছো কেন, তোমার সেবা গ্রহণ করব, আর এই মন্দিরে আমি থাকবো, আর তোমার যে এই বাড়ি না, ওই বাড়িতে বছরে 7 দিন করে আমি গিয়ে থাকব। গুন্ডিচা দেবী এই জন্য 7 দিন করে গুন্ডিচা মন্দিরে ভগবান জগন্নাথ দেব গিয়ে থাকেন। 7 দিন করে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব গিয়ে থাকেন। সেই জন্য জগন্নাথ দেবের মন্দির এই 7 দিন চিন্তা করুন, জগন্নাথ দেব ছাড়া জগন্নাথ দেবের মন্দির খালি থাকে। সেই জন্য গুন্ডিচা দেবীকে জগন্নাথ দেব মাসি বলতেন, তাই জগন্নাথের মাসির বাড়ি বলা হয়। মাসির বাড়িতে জগন্নাথ দেব গেছেন, এটা যেমন একটা দিক, এটা আপনারা অনেকভাবে শুনে থাকবেন। আর আমি তো এর প্রচুর ব্যাখ্যা করেছি, কিভাবে দারুব্রহ্ম জগন্নাথের আবির্ভাব হলো, দ্বারকায় আসলে এর প্রথম আবির্ভাব ঘটেছিল, সেই রূপটা কলিযুগে জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে প্রকটিত হয়েছেন। যাই হোক, প্রসঙ্গ হচ্ছে এই যে জগন্নাথ দেব, কথাগুলো ভালো করে শুনবেন। জগন্নাথ দেব কিন্তু প্রকৃত প্রস্তাবে ওই দ্বারকা থেকেই তার এই মূর্তির প্রকাশ হয়েছিল। ব্রজের প্রেমের কথা, ব্রজের ভালোবাসার কথা শুনতে শুনতে তার হস্তপদ সংকুচিত বিস্তারিত পদ্মলোচন, হাত পা ছোট হয়ে গিয়েছিল, চোখগুলো বড় বড় হয়েছিল। জগন্নাথ বলরাম সুভদ্রা এইভাবে এই অদ্ভুতভাবে দ্বারকায় এই মূর্তি ধারণ করেছিলেন, বেশ এই রূপ পরিগ্রহ করেছিলেন। সেই রূপেই
কলিযুগে দর্শন দিয়েছেন এই নীলমাধব, এই নীলাদ্রিতে, এই নীলাদ্রি, নীল সমুদ্র তটে নীলাদ্রিতে জগন্নাথ দেবের আবির্ভাব। সেই জন্য আরো মনে রাখবেন যে জগন্নাথ দেব কিন্তু দারু ব্রহ্ম, মানে এই দারু ব্রহ্ম জগন্নাথের কত অলৌকিক গাথা আছে তার কি ঠিক আছে? দারু ব্রহ্ম জগন্নাথের রান্না হয়, প্রথমে দেখা যাচ্ছে একটা হাঁড়ি 10 কিলো, তার উপরে 8 কিলো, তার উপরে 6 কিলো, তার উপরে 4 কিলো, তার উপরে 2 কিলো, তার উপরে 1 কিলো, এইভাবে করে যে হাঁড়িগুলো একের পর এক সাজিয়ে দেওয়া হলো, কাঠ লাগিয়ে দিয়ে বেরিয়ে গেল, সেই প্রথম 1 কিলোর হাঁড়িটাই আগে সিদ্ধ হয়ে যাচ্ছে। চিন্তা করুন, নিচের হাঁড়ি, ওই হাঁড়িগুলো উপর থেকে শুরু করে করে সব নামিয়ে নেওয়া হয়। তাহলে চিন্তা করুন, অলৌকিক লক্ষ্মী দেবী স্বয়ং রান্না করেন। এখানে বিমলা দেবীর মন্দির আছে, জগন্নাথ দেবের মন্দিরের পেছন দিকটায় দেখে থাকবেন, বিমলা দেবীর ওখানে আগে জগন্নাথ দেবের ভোগের প্রসাদ যায়, বিমলা দেবীর কৃপায় জগতের লোক সেই প্রসাদ পায়। তাহলে গুন্ডিচা দেবী জগন্নাথের মাসি, মাসির বাড়িতে জগন্নাথ যান, আর গুন্ডিচা দেবী হচ্ছে মহারাজ ইন্দ্রদ্যুম্নের পত্নী। সেই জন্য জগন্নাথ মাসির বাড়িতে গিয়ে 7 দিন ধরে খুব আনন্দ উৎসব প্রতি বছর করেন। এইটা আমাদের মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যে জগন্নাথ দেবের প্রকৃত প্রস্তাবে জগন্নাথ দেবের যে লীলা, সেই লীলাগুলি যদি আমরা শ্রবণ করি তাহলে বুঝতে পারি জগন্নাথ দেব জগতে কিভাবে তার অলৌকিক লীলা করে চলেছেন। জগন্নাথের কাছে প্রার্থনা করলে সব ইচ্ছা পূর্ণ হয়। রথে জগন্নাথম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, রথে জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। যাই হোক, এগুলো আপনারা মনে রাখবেন। আজকের উল্টো রথ, জগন্নাথকে পুরীতে দেখবেন উল্টো রথে জগন্নাথকে সোনা দানা দিয়ে বিরাটভাবে, কত সোনা, আপনারা তো এইগুলো শুনছেন যে রত্ন ভাণ্ডার থেকে রত্ন বের করছে, কিন্তু প্রতি বছর কত মন সোনা জগন্নাথকে পরানো হয় জানেন? সোনার ঝালর, সোনার পা, সোনার হাত, এ তো প্রতি বছরই হয়। ওগুলো লকারে রাখা আছে, আলাদা ব্যাপার। কিন্তু জগন্নাথ তো প্রতিদিনই জগন্নাথের, প্রতি বছরই উল্টো রথে জগন্নাথকে সেবার সমস্ত বস্তু, হাত পা, মাথার চূড়া, সোনার হাত, সোনার পা, সোনার চূড়া, সোনার বাঁশি, সোনার ঝালর, সোনার সমস্ত মুকুট আদি, সব বিরাট ব্যাপার, সব সোনার সাজে। ওইখানে তো লক্ষ্মী ঢুকতে দেয় না তো। এই জন্য মনে রাখবেন, দুটো ভাব আছে এখানে। এটা একটু বলে দিই, সংক্ষেপে বলি, কারণ বেশিক্ষণ বলবো না, আপনাদের শোনার বেশি ধৈর্য থাকে না দেখি। তো সেই জন্য বলে দিই, বিশেষ করে মনে রাখবেন যে ভক্ত যারা বৈষ্ণব তারা কি মনে করেন বলুন তো? জগন্নাথ দেব একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিন দুয়েকের মতো। এই বৃন্দাকে পাঠিয়েছিলেন রাধারানী। রাই ধৈর্যং রঘু ধৈর্যং ধৈর্যম শীঘ্রম গচ্ছং মথুরায়ে, ঢূঢ়ব পুরী প্রতি প্রত্যক্ষে যাহা দর্শন পাওয়ে। হে রাধে, তোমার নাম করে আমি মথুরা থেকে কৃষ্ণকে ফিরিয়ে আনবো। এটা কিন্তু ভাব, উল্টো রথ মানেই মথুরা থেকে কৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে আনা হবে। এই ভাবটা ব্রজবাসীর অন্তরে, বৈষ্ণবীয় ভাব হচ্ছে এইটা। সেই জন্য মনে রাখতে হবে, ঢূঢ়ব পুরী প্রতি প্রত্যক্ষে যাহা দর্শন পাওয়ে, ভদ্রম যতি ভদ্রম শীঘ্রম কুরু গমনা, অবিলম্বে মথুরা পুরী প্রবেশ করিল ভ্রমণা। চিন্তা করুন, অবিলম্বে বৃন্দাদূতি বৃন্দাবন থেকে কৃষ্ণকে আনবার জন্য মথুরায় চলে গেল। মথুরায় গিয়ে কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন, কোথায় কৃষ্ণ? তাহলে ভাবটা কি? মথুরার থেকে কৃষ্ণকে ফিরিয়ে আনা। ফিরিয়ে আনতে হবে কোথায়? বৃন্দাবনে। অর্থাৎ গুন্ডিচা থেকে জগন্নাথ মন্দির মানে বৈষ্ণব ভাবনায় হচ্ছে ওই মথুরা থেকে, ঐশ্বর্যপুরী থেকে মাধুর্যপুরী বৃন্দাবনে জগন্নাথকে ফিরিয়ে নিয়ে আসার নামই হলো উল্টো রথ। মনে রাখবেন, এটা আপনাদের অনেকের জানা নেই, এটা কেউ বলেও না, এটা বৈষ্ণবরা ছাড়া অন্য কেউ বলবেও না। সেই জন্য মনে রাখতে হবে, এটা বৈষ্ণবীয় ভাব চেতনায় এটাই হলো বাস্তব ঘটনা। সেই জন্য
অবশ্যই কথাগুলো মনে রাখবেন আর সবাই শেয়ার করে দেবেন। আর একটা কথা বলি, এই যে যখন বৃন্দাদূতি প্রবেশ করলেন মথুরায়, মথুরায় গিয়ে রাই রাই জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, যখন মথুরায় গেছে না, মধুপুর নাগরী कहत হাসিয়ে ফেরি ব্রজপুর গোপ গুমারি। আরে গুয়ার, বৃন্দাবনের গুয়ার মেয়ে, হ্যাঁ তুই কোথায় যাবি? জানিস মথুরার যে রাজা সেই কৃষ্ণ কোথায় থাকে জানিস? সপ্তম দ্বার পার হরি বৈঠত তাহি কাহা যাও বিনারী। সপ্তম দ্বার, 7টা দ্বার পার করে সেখানে হরি নিবাস করে। তাহি কাহা যাও বি, সেখানে কেন যাবি, আর সেখানে যাবি বা কি করে? সপ্তম দ্বার পার হরি বৈঠত তাহি কাহা যাও বিনারী। দূতি কহে নাগরী, বৃন্দাদূতি গেছেন তো, বৃন্দাদূতি সংঘাতি বুদ্ধিমতী। দূতি কহে নাগরী তুহু কিয়ে জানবি সো ভকত ভগবান। रायक नाम करने जब सुनब तेजबे राज बिछान। রাধার নাম যখন কানে শুনবে না, তখন রাজ বিছানা ছেড়ে মাটিতে রাধা রাধা বলে কাঁদবে। তুমি তো জানো না রাধা নামের কি মহিমা। তখন দূতি বলছে রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে। এই রাধা নাম শুনে, রায়ক নাম, রাধা নাম যখন কানে শুনেছেন কৃষ্ণ তখন দূতিকে ডেকেছেন। এই যে রাধা নামের মহিমা, রাধা নাম কৃষ্ণকে আকুল করে, রাধা নামে কৃষ্ণ ব্যাকুল হয়ে পড়েন। সেই রাধা নাম কৃষ্ণ মধুপুর না অর্থাৎ বৃন্দাবনের বৃন্দাদূতি গিয়ে কৃষ্ণকে শুনিয়ে বৃন্দাবন থেকে যে ফেরত এনেছিলেন, সেইটার নাম হচ্ছে কি? সেটার নাম হলো বৃন্দাবন। অর্থাৎ ঐশ্বর্যপুরী থেকে বৃন্দাবনপুরীতে ওই ফিরিয়ে আনার নামই হচ্ছে উল্টো রথ। এবং সেই উল্টো রথ আজ আপনারা সবাই জগন্নাথকে স্মরণ করবেন। আমাদের সমস্ত ভক্তরা, আমার পেছনের ফটোতে গঙ্গাধর সাঁতরাকে ভালো করে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমাদের সীমা কীর্ণাহাট থেকে বনতোষ আদি, এবং এখানে আমি দেখছি যে কান্তদেব ওয়াচিং, প্রণত কান্তদেব বলছেন, এবং তার সঙ্গে সঙ্গে সাগর কর্মকার ওয়াচিং, এবং অনেকেই প্রোগ্রাম দেখছেন। প্রত্যেকে শেয়ার করে দেবেন। সমস্ত ভক্তদেরকে আমরা চাইবো যে আপনারা প্রোগ্রামগুলো দেখুন এবং প্রোগ্রামগুলো। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেইটা আপনারা একটু শুনে নেবেন। আমাকে 23 তারিখ থেকে পাবেন না, 22 তারিখ পর্যন্ত, গুরু পূর্ণিমা 21 তারিখ, 22 তারিখ সারাদিন পাবেন। 23, 24 আর 25 এই 3 দিন আমি বাইরে থাকবো। 22 তারিখের রাত্রে যাব, মানে 9টার সময়। সেই জন্য 22 তারিখে সারাদিন পাবেন, 23, 24 আর 25 পাবেন না। আবার 26 তারিখ থেকে পাবেন। 27 তারিখে কালসর্প দোষ কাটানো হবে। সবাই ফোনে বুকিং করতে পারবেন, আমরা যেখানেই থাকি ফোনে আপনারা বুকিং করতে পারবেন। 27 তারিখে যারা কালসর্প দোষ কাটাবেন অবশ্যরূপে বুকিং করে নেবেন। তাহলে মনে থাকবে তো, 23, 24, 25 বাগবাজারে এলে আমাকে পাবেন না। সবাই ভালো থাকুন, সবার জীবন ভালো হোক। জগন্নাথ দেবের এই উল্টো রথযাত্রা আপনাদের জীবনে কল্যাণ নিয়ে আসুক, মধুর প্রেম নিয়ে আসুক। কারণ এটা প্রেমময় মূর্তি, জগন্নাথের এই মূর্তিটা হচ্ছে প্রেমের প্রতীক। সবাই ভালো থাকবেন। ওম শান্তি।